সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায় থেকে আমি একটি উদ্দীপক দেখাবো। তো এই উদ্দীপকটি আমি এখানে লিখে দিচ্ছি। দেখো, এখানে লেখা আছে, মনে করো দিদারপুর কলেজ, দিদারপুর কলেজ, এই লেখা আছে দিদারপুর কলেজ। আর দিদারপুর কলেজে এখানে বলা আছে আমাদের অ্যাভেইলেবল অনার্স সাবজেক্ট, অনার্স এই সাবজেক্ট, ছোট করে লিখলাম সাবজেক্ট, অ্যাভেইলেবল অনার্স সাবজেক্ট। এবারে এই কলেজে আমাদের আছে বাংলা, 2 নম্বরে ইংলিশ, আর এখানে 3 নম্বরে ফিজিক্স, 4 নম্বরে কেমিস্ট্রি। এই আমাদের একটা উদ্দীপক দেয়া আছে। তো আমাদের এখানে বলা আছে যে উদ্দীপকের উপর ভিত্তি করে HTML পেজ তৈরি করো, এই বলা আছে। তো আমরা এখন HTML পেজটি তৈরি করব। দিদারপুর কলেজ অ্যাভেইলেবল অনার্স সাবজেক্ট। তাহলে কি হচ্ছে যে এই যে অ্যাভেইলেবল অনার্স সাবজেক্ট, এটা কোথায় আছে? দিদারপুর কলেজে। তাহলে আমি একটা জিনিস শিখিয়েছিলাম যে লিস্ট পেজের মধ্যে আমাদের লিস্ট হলো 2-3 প্রকার। তো আমাদের একটা হলো অর্ডার লিস্ট পেজ, আনঅর্ডার লিস্ট, আর একটা হলো ডেফিনেশন লিস্ট। ডেফিনেশন লিস্টের কথা বলেছিলাম যে একটা উদাহরণ দিয়ে, যে রহিমউদ্দিন একজনের নাম, যিনি আমাদের ম্যানেজার অফ ন্যাশনাল ব্যাংক বা অন্য কোনো ব্যাংক। তাহলে রহিমউদ্দিনের একটি পরিচয় হলো, সে হলো এটা, সে ম্যানেজার। তাহলে তখন আমরা এই ডেফিনেশন লিস্টে ইউজ করব। আমাদের এখানে বলেছে দিদারপুর কলেজে অ্যাভেইলেবল অনার্স সাবজেক্ট। তাহলে এই দিদারপুর কলেজ হলো নাম, আর অ্যাভেইলেবল অনার্স সাবজেক্ট সেখানে আছে, এটা হলো ডিসক্রিপশন। তাহলে ডেফিনেশন লিস্ট হলো 2টা ট্যাগ নিয়ে কাজ করে, একটা হলো ডেফিনেশন টার্ম, আর একটা হলো ডেফিনেশন ডিসক্রিপশন, অর্থাৎ ডিটি এবং ডিডি। ডেফিনেশন লিস্ট হলো ডিএল, আর তার আন্ডারে 2টো ট্যাগ কাজ করে, ডিটি এবং ডিডি। সেটা কোনভাবে কাজ করে? এই দিদারপুর কলেজে বলা আছে এটা অ্যাভেইলেবল অনার্স সাবজেক্ট, পরিচয় দেয়া আছে। তাহলে আমরা এখন এটার উপরে ভিত্তি করে আমরা কোড লিখব। আমরা প্রথম নোটপ্যাড আমরা ওপেন করব। ওপেন করে এখন আমরা লিখব আমাদের এক্সক্লামেটরি ডগ টাইপ HTML। এবারে দ্বিতীয় হলো আমাদের HTML, এটা আমরা দেব দ্বিতীয় ট্যাগ। এই HTML ট্যাগের পরে হেড টাইটেল আমাদের ব্যবহার করতে হয়। আমরা হেড টাইটেল ইউজ করব না, আমরা ইউজ করব এখানে ডাইরেক্ট বডি। এই দুটো বাদ দিয়ে দিচ্ছি, পরীক্ষার সময় তোমরা দিবে। তাহলে আমরা এখানে এখন দেব বডি। ওপেন করতেছি। এই বডি ওপেন করার পরে এখন আমাদের দিদারপুর কলেজ, দিদারপুর কলেজের জন্য আমরা ডিএল দিতে হবে আগে। এই ডিএল দিয়ে এবারে এই ডিএল এর মধ্যে আমরা ডিএল 2টো ট্যাগ নিয়ে কাজ করে, ডিটি। এই ডিটি হলো দিদারপুর কলেজ, এই দিলাম। এবারে আমাদের ডিটি ক্লোজ। সেকেন্ড হলো অ্যাভেইলেবল অনার্স সাবজেক্ট, তার পরিচয় দিচ্ছে, এটার মধ্যে আছে। তাহলে ডিডি দিয়ে অ্যাভেইলেবল
available honors subject দিয়ে আমরা এখানে ধরছে না ডিডি এখানে ক্লোজ করে দিলাম। এই এখন আমরা ইচ্ছা করলে এই ডিএলটাকে ক্লোজ করতে পারি, কারণ ডিএল এর আর কোনো ফাংশন নিচে আমাদের নেই, কোনো কাজ নেই। তো এখানে আমরা ডিএলটাকে ক্লোজ করে দিলাম, আর টানলাম না, শেষেও আমরা এটাকে ক্লোজ করতে পারি। এখন আমাদের হলো 1 2 3 4, এখানে হলো এটাকে বলে অর্ডার লিস্ট। আমি লিখবো এবারে ওয়েব টাইপ সমান সমান 1 দিব। এই 1 দিয়ে এখন আমি এই অর্ডার করলাম যে 1 2 3 এই জাতীয় লিস্ট আমি পেতে চাই, কিন্তু আমি এবারে আমরা 1 কে পাওয়ার জন্য লিস্ট করব, বাংলা লিখবো এখানে, এই লিস্ট ক্লোজ করে দিলাম। সেকেন্ড আবার পাবো আমি ইংলিশ, ENGLISS, এবারে লিস্ট ক্লোজ করে দিলাম। আবার থার্ড সিরিয়াল, যেহেতু সিরিয়ালি আছে, 3 নম্বরে হলো লিস্ট দিয়ে এবারে ফিজিক্স, এবারে লিস্ট ক্লোজ করে দেব। এবারে আমরা দেব 4 নম্বরে হলো লিস্ট করে এবারে কেমিস্ট্রি দিয়ে লিস্ট ক্লোজ করে দিলাম। এবারে আমাদের কার্য শেষ। এবারে কার্য শেষ হলে আমাদের আরো কিছু ট্যাগ আমাদের ক্লোজ করতে হবে। সেটি হচ্ছে কি ট্যাগ ক্লোজ করব আমরা। এখন আমার কার্য শেষ হলে পরে এই যে অর্ডারটা আমি করেছি, এই অর্ডার লিস্টটাকে এখন ক্লোজ করে দিতে হবে। এই অর্ডার লিস্টটা ক্লোজ করে দিলাম। এটাকে ক্লোজ করার পরে এবারে আমার হয়ে গেছে উপরের দিকে বডি ক্লোজ করতে হবে, আর করতে হবে আমাদের HTML ক্লোজ করতে হবে। এই আমাদের হয়ে গেল পেজটি তৈরি করা। পেজটিকে একটা নামে আমরা সংরক্ষণ করব। সেই নামের উপরে ডাবল ক্লিক দিলে আমাদের যে ব্রাউজার আছে, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, এই ইন্টারনেট এক্সপ্লোরার, এরা আমাদেরকে এই পেজটি এই কোডগুলোর উপরে ভিত্তি করে আমাদের এই ফলাফলটি সে উপহার দেবে। এভাবে আমাদের একটা পেজ আমরা এভাবে তৈরি করব, HTML পেজ। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।